দুর্যোগপূর্ণ আবহাওয়ার গভীর রাতে পুলিশ কর্তার বাড়িতে ডাকাতির পরিকল্পনা। সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় ভেস্তে গেল ছক। পুলিশের জালে 3 দুষ্কৃতী। পুলিশের সাফল্যে প্রশংসা স্থানীয়দের। ঝমঝমিয়ে বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই সুযোগে পুলিশ কর্তার বাড়িতে রাতের অন্ধকারে ডাকাতির ছক কষেছিল একদল দুষ্কৃতী। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট জায়গায় জড়ো হয়েছিল তারা, যদিও শেষ মুহূর্তে রাতে টহলরত 2 সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় ভেস্তে যায় পরিকল্পনা। বিশাল পুলিশ বাহিনী এসে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। বেশ কয়েকজন পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের এই সাফল্যে প্রশংসা এলাকাবাসীর। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় পশু হাসপাতালের কাছে সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্তা বিপ্লব দাসের বাড়ি, যিনি এই মুহূর্তে দার্জিলিং জেলায় কর্মরত। বাড়িতে কেউ থাকে না। ঘড়ির কাঁটায় রাত তখন 2টো বাজে। রাতে ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। প্রায় 10 জনের ডাকাত দল সেখানে ডাকাতির উদ্দেশ্যে আসে। তারা ভেবেছিল এই দুর্যোগপূর্ণ রাতে সহজেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে ফাঁকা বাড়িতে তারা ডাকাতি করতে পারবে, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। তাদের দেখতে পায় 2 সিভিক ভলেন্টিয়ার পিন্টু দাস ও বিট্টু দাস। তাদের সন্দেহ হওয়াতে তারা থানায় খোঁজ দেয়। তারপরেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে 3 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম কাঞ্চন বেদ, ভোলা বেদ, রঞ্জন বেদ, বাড়ি মহেন্দ্রপুরের রামপুরে। ধৃতদের জেরা করে ডাকাতির এই পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। এদিন ওই 3 জনকে 4 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। কি শুনতে পেয়েছিলেন, কি ঘটনা ঘটেছিল? আমি তো রাত্রে সেরকম ঘটনা বলতে পারবো না, তবে সকালে এসে যখন দোকান খুললাম তখন শুনতে পেলাম যে এখানে 10 জন ডাকাত এসেছিল, এসে ডাকাতি করার চেষ্টা করেছিল। পুলিশ তখন পেট্রোলিংয়ে যাচ্ছিল। পুলিশ, এখানকার পুলিশ যথেষ্ট তৎপর এই ব্যাপারে। তো সঙ্গে সঙ্গে সেটা ধরা পড়েছে, 3 জনকে ধরেছে, বাকিগুলো পালিয়ে গেছে। এটা কার বাড়ি, যে বাড়িতে ডাকাতি? এটা শিকুন্ডি দাসের বাড়ি, মালদায় থাকে। আর ওর ছেলেও বর্তমানে পুলিশ অফিসার, সম্ভবত শিলিগুড়িতে পোস্টিং, দার্জিলিংয়ে। যাই হোক, তো পুলিশেরই বাড়ি এটা। কালকে সারা রাত বৃষ্টি পড়ছিল, তার মধ্যেও এই সিভিক পুলিশরা এখানে পাহারারত সবসময় থাকে রাত্রিবেলা। তো তাদের তৎপরতায় এবং পুলিশের ভ্যান আসছিল সেই মুহূর্তে, তো ভাগ্যক্রমে সেই মুহূর্তে এসেছিলো। আর পুলিশ এমনিতেই তৎপর, তাতে ওই ডাকাতির যে ওদের প্ল্যান সেটা ভেস্তে যায়। আর 3 জনকে ধরে ফেলে, আর বাকিগুলো পালিয়ে যায়। বিরাট বড় একটা ক্ষতি হতো, বাড়িতে তো কেউ ছিল না। যদি পুলিশ সেই সময় না আসতো বা সিভিক পুলিশ না থাকতো, তাহলে অনেক বড় একটা কাণ্ড ঘটে যেতে পারতো, অনেক কিছু লুটপাট হয়ে যেতে পারতো। তো ধন্যবাদ জানাই আমাদের এখানকার পুলিশদেরকে, পুলিশ প্রশাসনকে। আর সিভিক ভলেন্টিয়ার যারা ছিল পাহারারত, তাদেরকেও ধন্যবাদ জানাই। তাদের তৎপরতায় এই ব্যাপারটা ভেস্তে যায়। আমার নাম পরেশ পাল। আমি তার সামনের দোকানেই আমি থাকি, এই দোকান করি, আমার পেন্টের দোকান।